আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। বাসায় তৈরি ঝটপট বিরিয়ানি রান্না করা। দেখুন, আমি পাতিলে গরম করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে অল্প আঁচে অনেক সময় ধরে এটাকে ভেজে নিব, বারবার নেড়েচেড়ে ভেজে নিব যাতে করে সুন্দর করে ভাজা হয়। দেখুন, আমার এটা প্রায় হয়ে এসছে পেঁয়াজ বেরেস্তা ভাজি। এটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি বাটিতে তুলে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের বাসায় তৈরি টক দই। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, বাজার থেকে কিনে না এনে বাসায় তৈরি করলে এটা বেশি ভালো হয়। দেখুন কত সুন্দর। এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের পরে আমি দিব মশলা। প্রথমে আমি দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপর দিচ্ছি 1 চামচ এটা হচ্ছে আদা বাটা, তারপর এখানে আমি পেঁয়াজ দিব 5 থেকে 6 চামচ, আর এখানে দিচ্ছি জিরা বাটা। এই যে দেখুন, পাতিলের ভিতর দিয়েছি সব রকমের মশলা, বাটা মশলা। এখন আমি দিব এটার মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন, এখন আমি দিয়েছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, আর দিচ্ছি মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এটা আমি পরিমাণ মতো দিয়েছি। তারপর এখন আমি দিব গরুর মাংসের মশলা কিছুটা দিয়ে, এখন আমি এর ভিতরে আস্ত কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। দিয়ে একটু বেশি দিতে হবে, মাংস অনুযায়ী একটু দিচ্ছি। দেখুন, এখন এটা দিয়ে আমি সুন্দর করে কাঠি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন আমি চুলায় বসিয়ে দিব এটা। এই যে দেখুন, আমার রান্নাটা চলছে। এটা আমি রান্না করছি, কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি একটু। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কেজি চাল নিয়েছি, পোলাও চাল। আমি মশলাটা এটার ভিতর দিয়ে দিয়েছি, রাঁধুনি বিরিয়ানির মশলা। এটা দিয়ে আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে রাখবো। এখন আমি কিছুটা দুধ আর এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দুধটা হালকা গরম করে নেব। গরম করে এটাকে আমি রেখে দিব পোলাওর জন্য। এখন আমি পাতিলে আবার ঘি দিয়েছি, কিছুটা ঘি দিয়ে দেখুন, ঘিটা দিয়ে দিচ্ছি। একটু গরম হলেই গরম করে নেব। এটার মধ্যে আছে 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। এটা মশলাটা কষিয়ে পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি আপনার ধুয়ে রাখা পোলাওর চাল। এটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব মশলাটার সাথে, যাতে করে চালটা নিচে থেকে লেগে না যায়। দেখুন, ঘন ঘন নাড়তে হবে যাতে
চালটা নিচে লেগে না যায়। এটা সুন্দর করে ভেজে নেব একটু কালার করে। তারপর আমি দিয়ে দিয়েছি চালের মধ্যে আমার গরম করে রাখা যে দুধটা ছিল, বাদাম, কিশমিশ এগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি আমার বিরিয়ানির যে মাংসটা তৈরি করা ছিল মশলা দিয়ে, সেই মাংসটা আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এটাকে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। বেশ কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখব। দেখুন, এখনও আস্তে আস্তে রান্নাটা হবে। এই যে ঢেকে রাখার পর এখনও চালে কিছুটা মাছ আছে, এই জন্য আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে আবারও চুলায় বসিয়ে রাখব। কিছু সময়ের জন্য ভাপে বসিয়ে রাখব, যাতে করে যতটুকু মাছ আছে এতটুকু সেদ্ধ হয়ে যাবে চালগুলো। দেখুন কত সুন্দর, খুব সুন্দর ঘ্রাণ আসছে এখন। এই যে আমার বিরিয়ানি একদম রেডি, ঝরঝরে বিরিয়ানি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে এরকম টেস্ট।